ডাইনোসরেরা প্রায় 245 মিলিয়ন বছর আগে থেকে 66 মিলিয়ন বছর আগ পর্যন্ত পৃথিবীতে বিচরণ করত। অর্থাৎ তারা প্রায় 66 মিলিয়ন বছর আগেই কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এদের প্রথম আবির্ভাব হয়েছিল 23 কোটি বছর আগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিকনিক স্পটের এই অংশটি হলো ডাইনোসর পার্ক। এটা বিশাল একটা জায়গা, এর মাঝখানে ডাইনোসর পার্ক করা হয়েছে। পাশে অন্যান্য জীবজন্তুও আছে। ফিওনা আর সাদ আমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে, আপনারাও দেখতে পারেন চাইলে। ডাইনোসর যেহেতু বিলুপ্ত একটা প্রাণী, আমরা এটা আসলে এভাবে দেখা ছাড়া তো আর কোনো উপায় নাই, কৃত্রিমভাবে হয়তো এগুলোকে জীবন্ত করে তুলেছে। চলুন দেখি, আপনারাও মজা পাবেন, অনেকটা বিনোদন পাবেন এটা দেখলে। ফিওনা আর সাদ এখন যেটা দেখছে সেটার অনেকগুলো প্রজাতি তো আছে। ডাইনোসরের মধ্যে অনেক প্রজাতি আছে, 1850টির মতো কিন্তু প্রজাতি ডাইনোসরের অস্তিত্ব পাওয়া যায়। 1850টি, কম কিন্তু সংখ্যাটা না। 1850টি শুধু সংরক্ষিত আছে, তারও বেশি কিন্তু ছিল প্রজাতি। আর এখানে তার মধ্যে কয়েকটা আছে। চীনারা ডাইনোসরের হাড় বা যে জীবাশ্ম বা হাড় সেটাকে কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করত। প্রায় লক্ষ কোটি বছর আগেই সেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। যে চীনারা যে মেডিসিন আবিষ্কার করতো ডাইনোসর থেকে, সেটা কিন্তু লক্ষ কোটি বছর আগের কথা। এখন সবই বিলুপ্ত, এখন শুধু আমরা এটা দেখে এটা সম্পর্কে জানতে পারি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটার ডাইনোসরের মধ্যে এটা একটা প্রজাতি, সবচেয়ে ভয়ানক প্রজাতি ছিল এইটা, যেটার নাম স্পাইনোসরাস। এই স্পাইনোসরাসকে ট্যাগোসরাস বলা হয়। আর এইটি হলো গেরিলা বা গরিলা, বন মানুষের মতো অনেকটা, কিন্তু এটা কিন্তু গরিলা। ফিওনা আর সাদ খুব মনোযোগ দিয়ে দেখছিল এবং তারা অনেক মজার কথাও বলছিল। তো গরিলা দেখার পরে আমরা আবার ডাইনোসরের দিকেই আমাদের মনোযোগটা ছিল, বেশিরভাগ ডাইনোসরের দিকেই। ডাইনোসর অনেক প্রজাতির মধ্যে বাচ্চারা দু একটা প্রজাতি চিনে, যেগুলো আমরা আসলে ওদেরকে চিনিয়ে দেই। এক ডাইনোসরের কিন্তু অনেক রূপ। সবচেয়ে বড় যে ডাইনোসরটি আমরা দেখতে পাচ্ছি, ওটার কিন্তু একটা নাম আছে। অনেকগুলো প্রজাতির মধ্যে সবচেয়ে বড় লম্বা যেটা, সেটাকে বলা হয় বান্টোসোরাস। বান্টোসোরাস কিন্তু তৃণভোজী বলা যায়। তারা গাছের লতা পাতা খেতে পছন্দ করত। এটা অন্যান্য ডাইনোসরের মতো কিন্তু হিংস্র ছিল না, বা অন্যান্য প্রাণীর মতো কিন্তু ক্ষতি করতো না। কিন্তু ডাইনোসরের এমন অনেকগুলো প্রজাতি আছে যেগুলো কিন্তু ক্ষতি করতো, বিশেষ করে যেগুলো মাংস